Assalamu alaikum. Welcome to Noor Academy and Computer Training Center. আপনারা দেখছেন ধারাবাহিক এমএস ওয়ার্ডের ক্লাস। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডের 9 নম্বর ক্লাস। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। আসুন তাহলে আমরা আজকের এমএস ওয়ার্ডের ধারাবাহিক 9 নম্বর ক্লাসটি দেখে নেই। পিকচারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন। দেখেন আমাদের ডেস্কটপে যে পিসি থেকে আমরা যে পিকচারটি নিয়েছি পিকচারটি সামনে চলে আসছে। এখন আমরা এটাকে কি করব, ছোট করব। ছোট করার জন্য ডান সাইডে দেখেন এখানে একটা অপশন আছে, এখান থেকে আপনি যত কমিয়ে দিবেন এভাবে ছোট হবে। এখানে কমালে এটা ছোট হবে। উপরে যদি এখানে ক্লিক করেন তাহলে কি হবে, বড় হবে। দেখেন সব থেকে বড় হচ্ছে। অথবা আপনি এখান থেকে কার্সরটা আপনি যদি এখানে রাখেন এভাবে, এর জন্য তো হয় যেহেতু মাথায় ওখানে এভাবে চাপিয়ে দিতে পারবেন, সমান ভাবে চেপে যাবে। ছবিটাকে মুভ করার জন্য এখানে ক্লিক করো। ক্লিক করার পরে মাঝের জায়গায় ক্লিক করে নিব, কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে দেখেন এখন এটা দুই পাশে মুভ করা যায়। আমরা পিকচারটিকে আরো ছোট করে দিচ্ছি। আমরা তাহলে এখন দেখলাম কিভাবে ডেস্কটপ থেকে আমরা পিসি থেকে পিকচার নিয়ে আসব। ডেস্কটপ থেকে আমরা কিভাবে তাহলে পিকচার আনব, এখন আমরা এই কাজটি দেখলাম। এখন দেখব কিভাবে অনলাইন থেকে পিকচার আমরা বাছাই করে নিয়ে আসব। ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে এখানে যে আমার পিকচার লেখা আছে এখানে আমরা আবার ক্লিক করব। আমরা অনলাইনে পিকচার আনার জন্য এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখেন অনলাইন পিকচার, নিচে লেখা আছে কি অনলাইন পিকচার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অটোমেটিক অনেক পিকচার চলে আসছে। আর আমরা যদি নির্দিষ্ট কোনো পিকচার নিতে চাই তাহলে আমরা এখানে কি করব, লিখে দিব। এখন এখানে আমি ফলের নাম লিখে দিচ্ছি আপেল। এখানে আপেলের অনেক ধরনের পিকচার চলে আসছে। ফলের অনেক পিকচার চলে আসছে। আমি এখন এখানে ফুলের নাম লিখে দিচ্ছি। দেখেন এভাবে আপনি যে কোনো পিকচারটি সার্চ করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডাইরেক্ট এখান থেকে আপনি কি করবেন, পিসিতে নিয়ে আপনার এমএস ওয়ার্ডে নিতে পারবেন। এখান থেকে আমি একটি পিকচার নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। পিকচারটি নিয়ে এখান থেকে আমরা এই পিকচারটি নিয়ে দেখাচ্ছি। এখানে আপনি যে পিকচার গুলো নেবেন এখানে ক্লিক করবেন, কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা 4টা পিকচার এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করব, এখন কি করব, ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট ক্লিক করার পর দেখেন সাথে সাথে আমাদের পিকচার গুলো চলে আসছে। তবে আপনাদের কম্পিউটারে অথবা ল্যাপটপে অনলাইন আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপে
নেট কানেকশন থাকতে হবে, তাহলে আপনি অনলাইন থেকে ডাইরেক্ট পিকচার গুলো আনতে পারবেন। নয় তো আপনি কি পিকচার গুলো আনতে পারবেন না। পিকচার গুলো এনে আপনি কাজ করতে পারবেন। আপনি এভাবে ফোনগুলো ছোট বানিয়ে দিতে পারেন। এখন আমরা দেখব শেপের কাজ, কিভাবে আমরা শেপ গুলো নিয়ে কাজ করব, শেপের লাইন কালার দেব, শেপ দিয়ে আমরা কিভাবে কাজ করব, এখন আমরা সেই কাজগুলো দেখব। এখানে ইনসার্টে ক্লিক করার পরে দেখেন এখানে শেপ আছে, এখানে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এই জায়গায় অসংখ্য শেপ রয়েছে। আপনাদের কাজের জন্য যখন যে শেপগুলো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে একটা শেপ, সেটা হচ্ছে আপনার সোজা একদম। তারপর আপনার দেখেন আরেকটা নিচ্ছে, এটা হচ্ছে এক মাথার তীর চিহ্ন আছে, এটা হচ্ছে চার কোণার মতো বক্স। আমি কিছু শেপ আপনাদের নিয়ে দেখাচ্ছি, পরে কিভাবে কাজ করতে হবে, আপনাদের ইচ্ছা তো কাজ করতে পারবেন। পরে কিভাবে কাজ করবে আমি দেখিয়ে দেব। এটা হচ্ছে গোল বৃত্তাকার, এখানে আপনার অসংখ্য শেপ রয়েছে, আপনার যে শেপগুলো প্রয়োজন কাজের জন্য আপনি সেটি নিতে পারবেন। এখান থেকে ইনসাইড থেকে আপনি এখান থেকে শেপগুলো নিয়ে কাজ করতে পারেন আপনার পছন্দ মতো। আপনার যে শেপগুলো লাগবে আপনি সেই শেপগুলো নিতে পারবেন। এখানে দেখেন নিচে আরো অনেক শেপগুলো রয়েছে, আপনার যে শেপগুলো লাগে কাজের জন্য আপনি সেটি নেবেন। এখন তাহলে আসুন আমরা দেখি এই শেপগুলো কিভাবে আমরা কাজ করব। আমি আপনাদেরকে সেটটাই কালার করে দেখাচ্ছি। আমরা যে এটাকে এখন কি করতে চাই, কালার করতে চাই, তাহলে কি করব, এই যে শেপটা কালার করব এই শেপটা আমরা কি করব, সিলেক্ট করব মাউস দিয়ে। আর এখানে চাপ দিলে দেখবেন এই চার কোণা দিয়ে এই হয়ে গেছে, রেখা হয়ে গেছে, এভাবে সিলেক্ট হয়ে যাবে। বাইরে ক্লিক করে ছেড়ে যাবে, আমরা বাইরে ক্লিক করে তাহলে একটা ছেড়ে যাবে। আর যে শেপের মাঝখানে আমরা এভাবে ক্লিক করে মাউসে এই লেফট বাটনটি, তাহলেই আবার সিলেক্ট হবে। সিলেক্ট করে আপনি দেখেন উপরে শিপ ফরম্যাট লেখা আছে, শিপ ফরম্যাট। আমরা কি করব, শিপ ফরম্যাটে ক্লিক করব। শিপ ফরম্যাটে ক্লিক করার পরে এখানে দেখেন শিপ ফাইল আছে, এখানে আমরা কি করব, এই এদিকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো কালারটি চয়েস করে নিতে পারি। আমরা এখান থেকে আমরা কি যে কোনো কালারটি চয়েস করে নিতে পারি। দেখুন শেপের মাঝে আমরা এখন এই কালারটি নিলাম। এরপরে এখন আমরা যে বাইরে দেখেন একটি আউটলাইন দেওয়া আছে, এটা কালো দেওয়া আছে। আমরা এই লেখাটা যদি
এই কালারটি যদি আমরা কি করতে চাই, পরিবর্তন করতে চাই, তাহলে আমরা কি করব, আবার শেপে যাব। শেপে যাওয়ার পরে শেপ আউটলাইন লেখা আছে, দেখেন শেপ আউটলাইন, এখানে কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে ওই একইভাবে আমরা যে কোনো কালারটি নিতে পারবো। যেমন ব্ল্যাক কালার দিলাম, এই দেখেন ব্ল্যাক কালার হয়ে গেছে। যদি আমরা এই আউটলাইনটা না রাখতে চাই, উঠিয়ে দিতে চাই যে আউটলাইনটি থাকবে না, তাহলে আমরা কি করব, তাহলে আমরা আবার এই জায়গায় যাব, শেপ আউটলাইনে যাব। যাওয়ার পরে কি করব, এখানে এই নো এটা ক্লিক করব, নো আউটলাইন। তাহলে কি হবে, শেপের যে আউটলাইনটা আছে সেটি উঠে যাবে। আমরা এখান থেকে আরেকটি কাজ করি, যেমন এই যে শেপ টেনেছি, আমরা ওই একইভাবে আগের মতো এই কাজটি করব। কাজ সবগুলো একই, আপনি শুধু একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি কাজগুলো করতে পারবেন, যে কোনো শেপ নিয়ে কাজগুলো করতে পারবেন। আমরা এটি কালার করার জন্য এখান থেকে আমরা নিতে পারি, এবার কালার নেব, নেওয়ার পরে আউটলাইন যদি উঠিয়ে দিই, না রাখি, তাহলে আমাদের ভিতরে যেতে হবে না, আউটলাইনটি ওঠানো আছে, এখানে আমরা ক্লিক করব, সাথে সাথে আউটলাইনটি উঠে গেছে, সুন্দরভাবে আউটলাইনটি উঠে গেছে। আমরা এখন এটাকে এক জায়গায় নিয়ে বসিয়ে দিলাম। আমরা এখান থেকে কি করব, আরেকটি শীট নিচ্ছি, আমরা এই শেপটি নিচ্ছি এখন। এটাকেও যদি আমরা কালার করতে চাই, যে কোনো কালারই দিতে পারবো। লাঠিটাকে শেপ ফরম্যাটে গিয়ে আপনি এখান থেকে যে কোনো কালারটি আপনি দিতে পারেন। আমরা কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে এটা ভালোভাবে মিডিং করে বসিয়ে নিতে পারি। এখানে আমরা এটাকে আমরা একটা কালার করে দিতে পারি। আউটলাইনটা উঠিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এটারও আমরা আউটলাইনটা উঠিয়ে দিতে পারি এইভাবে। আর এই কাজগুলো করার পরে দেখেন এটা সবগুলো আলাদা আলাদা ভাবে ভাঙ্গা আছে, সবগুলো আলাদাভাবে ভাঙ্গা আছে। তাহলে এটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব পতাকাটা, এর জন্য আমরা কি করব, এভাবে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে এভাবে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটনটি ক্লিক করব। মাউসের রাইট বাটনটি ক্লিক করে দেখেন এখানে গ্রুপ লেখা আছে, এই গ্রুপে আমরা কি করব, ক্লিক করে দেব। গ্রুপে ক্লিক করার সাথে সাথে পুরোটা একটি শেপে পরিণত হবে। এখন দেখেন এটা আর কোনো আলাদা নেই, আলাদা কোনো পার্ট থাকবে না। আপনি যেখানে ক্লিক করবেন পুরোটাই শেপ সিলেক্ট করে নেবে। এখন আপনি যেখানে সেখানে নাড়াচাড়া করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এগুলো আপনি একইভাবে কাজগুলো করতে পারবেন এইভাবে।
আউটলাইন গুলো উঠে দিতে পারবেন, যে কোনো কালার চাইলে দিতে পারবেন। আপনার ইচ্ছা মতো এই কাজগুলো করতে পারবেন। যে কালার দিতে চান সেগুলো দিতে পারবেন। আপনার যদি আরো কোনো কালার লাগে তাহলে আপনি এখানে যাবেন, মডিফাই কালার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে কালারটি চয়েস আপনি এখান থেকে কালারটি ক্লিক করে দেবেন। ক্লিক করবো, আপনি এখানে ওকে দেবেন। ওকেতে ক্লিক করে দেখেন ওই কালারটি চলে আসবে। এটারও আপনি আউটলাইন গুলো পরিবর্তন করে দিতে পারেন। এই ছিল আমাদের আজকের MS Word এর ধারাবাহিক 9 নাম্বার ক্লাস। আশা করি আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লেগেছে। ভিডিওগুলো যদি অবশ্যই সুন্দর হয়ে থাকে, আপনারা যদি কিছু শিখতে পারেন, তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবার কাছে ছড়িয়ে পড়ে, সবাই যেন কাজগুলো শিখতে পারে। এই চ্যানেলে প্রতিদিন ভালো ভিডিও আপলোড দেওয়া হবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। এতে করে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।